2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে। এই নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আজকের ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি শেয়ার করব। গুচ্ছের ভবিষ্যৎ আসলে কি সেই বিষয়ে কিছুটা আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে, এমন একটা নিউজ এখন তোমাদের সাথে শেয়ার করছি। বলা হচ্ছে জবির পর জিএসটি গুচ্ছ থেকে বেরিয়ে এলো সাবিপ্রবি। এটার বিস্তারিত অংশে রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার 7 নভেম্বর বিষয়টা জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী 12 ডিসেম্বর বিকাল 3টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে ভর্তি কমিটির এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে গিয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানান, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করব। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে সাবিপ্রবি বের হয়ে যাওয়ার উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তারা। তো এই হচ্ছে আপডেটটুকু। সর্বশেষ পরিস্থিতি হলো সাস্ট গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। এখন তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বা প্রক্রিয়া সম্পন্ন করবে। যেরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু করে দিয়েছে এরকম। তো আগামী 12 তারিখে একটা তাদের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে এবং গতকালকেই কিন্তু নিউজ হয়েছিল যে গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষা থাকছে 23 বিশ্ববিদ্যালয়ের নিয়ে। তাহলে আরও একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেল, এক্ষেত্রে 22টা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি বেরিয়ে যেতে চায়, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, তারা গতবার এমনকি তার আগের বারও ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাইছিল না। সো যদি ইসলামী বিশ্ববিদ্যালয় বেরিয়ে যায়, এদিকে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ যেটা অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়টিও যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রথম সারির বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাবে। অনেক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকটা পদক্ষেপ নিতে হবে। খুব তাড়াতাড়ি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয় নিয়ে মিটিং করবেন, যেহেতু 12 ডিসেম্বর এই সাস্টের যে বিষয়ে সিদ্ধান্ত হবে। সো দেখা যাক কি হয়। তবে যতটুকু মনে হচ্ছে যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে থাকবে না। তবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা যেটা হয় সেটি কিন্তু অবশ্যই হবে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।